তোমরা স্কিনে যদি এই ভুলটা করো তাহলে স্কিনে তোমাদের পিম্পলস, অ্যাকনে এগুলো বেশি করে হবে। সরি, মানে এমন নয় যে একদম রাফ করে তোমরা একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তবে এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, মানে আমার একটা বাংলাদেশি বোন আমাকে কমেন্ট করেছিল, দিদি তুমি আমার জন্য না এই টপিকের উপর একটা ভিডিও বানিয়ে দিও। আমার কাছে প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভীষণ ভ্যালুয়েবল। তো কেউ যদি আমাকে কমেন্ট করে বলে দিদি তুমি আমার জন্য এই ভিডিওটা বানিয়ে দিও বা ওই ভিডিওটা বানিয়ে দিও, আমি ডেফিনেটলি সেই ভিডিওটা অন্তত একটা সাবস্ক্রাইবার জন্য হলেও আমি বানাবো। টপিকটা কি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এটা ভীষণ একটা বেসিক জিনিস যেটা প্রত্যেকটা মেয়েদের জীবনে মানে রেগুলারই হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে সেটা হ্যান্ডেল করি বা আমি কিভাবে সেটা মেনটেন করি সেটাই অ্যাকচুয়ালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার শ্যাম্পু করার কথা ছিল কালকে, কিন্তু যেহেতু আজকে আমি ভিডিওটা শুট করব যার কারণে আজকেই শ্যাম্পু করছি। আর আমার মেইন টপিকটা এটাই যে আমি ভেজা চুলটাকে কিভাবে মেনটেন করি আর শুকোই কিভাবে উইদাউট হেয়ার ড্রায়ার। তো চলো এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে আসি, দেন ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি এখানে স্নান করে চলে এসেছি আর আমার হাতে একটা টাওয়াল আছে, একটা কটনের গামছা। আর আমি প্রেফার করব কটনের গামছাটা, কারণ টাওয়ালটা অনেকটাই হেভি হয় যেটা মাথায় দিয়ে রাখতে একটু প্রবলেম হয়। আমার চুলে ঠিক কতটা পরিমাণে পানি আছে সেটা তো দেখতেই পেলে। এবার আমি কটনের গামছাটা দিয়ে খুব হালকা হাতে এক্সট্রা যে পানিটা আছে সেটা মুছে নেব। একটু ভালো করে মুছে নেওয়ার পর এই কটনের গামছাটা দিয়ে আমি না চুলে একটা র্যাপ করে নেব। আসলে কি বলতো, অনেকে বান স্টাইলে করে, কিন্তু বান স্টাইলে করলে না সামনে লকস থাকে, ইভেন তোমার চুলের গোড়াটা ভীষণ কাল হয়ে যায়, যার কারণে আমি এইভাবে, ইটস লাইক রাজা রামমোহন রয়, এইভাবে চুলটা বেঁধে রেখে আমি ম্যাক্সিমাম কাজটুকু করব, যেমন লাঞ্চ করা, আমার টুকিটাকি যা কাজকর্ম আছে, দেন আমি এটাকে রিমুভ করব। 7-8 মিনিট চুলটাকে খুব ভালোভাবে বেঁধে রাখলে চুলটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যায়। আর এইভাবে হালকাতে আমি একটু ঝেড়েও নিই। তোমরা তো দেখতেই পেলে যে আমি কিভাবে চুলটাকে মেনটেন করি, ভেজা চুলটাকে বেসিক্যালি। এবার এটা যদি শীতকাল হয়ে থাকে তাহলে আমি ছাদে গিয়ে শুকিয়ে নিই রোদে, আর যেহেতু এটা গরমকাল মানে এখন তো ছাদে যাওয়া সম্ভব নয়, তার জন্য আমি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিই। কিন্তু এক্সট্রা যে পানিটা থাকে বা যেটার কারণে জামা ভিজে যেতে পারে সেইটা আর হয় না। তো এইভাবে চুলটাকে ঠিকঠাক করলে, আর অনেকটা ড্রাইও হয়ে গিয়েছে, অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। তো এবার জাস্ট হালকা একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিলে তোমাদের চুল একদম ডান। তো এতক্ষণ আমি তোমাদেরকে আমি আমার চুলের বিষয়ে বললাম কিভাবে কি মেনটেন করি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি স্কিন কেয়ার কি করি। প্রথমত আমি একটা টাইমে স্কিন কেয়ার প্রতি প্রচুর টাকা খরচা করেছি। মানে আমি বলবো না হয়তো সেই প্রোডাক্টস গুলো খারাপ বা কিছু, সেগুলো খুব ভালো ভালো ব্র্যান্ডের ছিল বা কোম্পানির, কিন্তু কি বলতো আমি কখনো রিসার্চ করে কিনিনি বা আমার স্কিনে কোনটা শুট করতে পারে সেটা কখনো আমি রিসার্চ করিনি। তো রিসেন্ট কিছু মাস আগে আমি রিসার্চ করেছিলাম আমি আমার স্কিনটাকে নিয়ে, যে অ্যাকচুয়ালি আমার স্কিনে কি কি প্রবলেম আছে, কোনটা শুট মানে কোনটা মাখলে আমার স্কিনটা বেশি ভালোভাবে গ্লো করতে পারে। দেন আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি। আমার যেহেতু অয়েলি স্কিন, যার কারণে পিলগ্রিমস এর 4টে প্রোডাক্ট আমি কিনেছি: ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে সিরাম। পিলগ্রিমস এর তো অনেক ভাগ আছে, তাহলে আমি কোনগুলো কিনেছি চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদেরকে এটা বলে দিই, আমার অয়েলি স্কিন আর তোমাদের যদি অয়েলি স্কিন থাকে তাহলে এই প্রোডাক্ট গুলো তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমাদের স্কিন ড্রাই বা সেন্সিটিভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একটু রিসার্চ অবশ্যই করে নিতে হবে। আমরা হয়তো ভেবে থাকি যে অয়েলি স্কিন হচ্ছে মানে স্ক্রাব করে নেব, একটা ভালো একটা ফেস ওয়াশ ইউজ করে নেব যাতে স্কিনে প্রচুর মানে স্কিনে যে এক্সট্রা অয়েল সেটা ধুয়ে যাক, ইভেন যেটা ন্যাচারাল অয়েল সেটাও ধুয়ে যাক। একদম না। তোমরা স্কিনে যদি এই ভুলটা করো তাহলে স্কিনে তোমাদের পিম্পলস, অ্যাকনে এগুলো বেশি করে হবে। এমন কোনো প্রোডাক্ট ইউজই করো না যেটা তোমার স্কিনের এক্সট্রা অয়েলের সাথে সাথে ন্যাচারাল অয়েলটাও চলে যায়। কারণ আমাদের বডি কেমন বলতো, যে জিনিসটার অভাব বোধ করে সেটা বেশি করে তৈরি করে। তাহলে আমরা যদি সেরকম কোনো প্রোডাক্ট ইউজ করি, ধরো কোনো একটা স্ক্রাব করলাম, স্ক্রাব করার পর দেখবে স্কিনটা স্মুথ অবশ্যই লাগছে, ভালো লাগছে কিছুক্ষণের জন্য, কিন্তু দেন ওটা সব থেকে বেশি ড্রাই করে দেয়, আরো বেশি বেশি করে অয়েল তৈরি হয় আমাদের স্কিনে। তো এমন কোনো ফেস ওয়াশ, স্ক্রাব বা এমন কিছু ইউজ করো না যেটার জন্য স্কিনের ন্যাচারাল অয়েলটাও চলে যায়, কারণ ন্যাচারাল অয়েলের জন্যই কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের স্কিন গ্লো করে কিছু না মাখলেও। এবার তোমাদেরকে বলি, আমি এটা ফোমিং ফেস ওয়াশ নিয়েছি। ফোমিং ফেস ওয়াশটা কি অ্যাপ্লাই করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা হচ্ছে আমার ফোমিং ফেস ওয়াশ পিলগ্রিমস এর। আচ্ছা, ফেস ওয়াশটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, আমি জাস্ট অনেস্ট রিভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, একটা টাইমে আমি সেটাফিলও ইউজ করেছি, কিন্তু ওটা শীতের জন্য ঠিক আছে। তো এটা হচ্ছে
ফোমিং ফেস ওয়াশ, আমি এটা অ্যাপ্লাই করছি। একটু বেশি নেওয়া হয়ে গেল, একটু পড়েও গেল নিচে। ওকে, কোনো ব্যাপার না, তোমাদের সঙ্গে এইটুকু তো শেয়ার করাই যায়, একটু তো ওয়েস্ট করাই যায়। আসলে দাম দিয়ে কোনো প্রোডাক্ট কিনে না বড্ড গায়ে লাগে আমার। একটা টাইমে এত স্কিন কেয়ারের পেছনে আমি খরচা করেছি। এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ, এটাতেও কিন্তু খুব ভালো ফেনা হয়, তোমাদের ফেসটাকে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে দেয়। কিন্তু ওই যে ফেস ওয়াশ গুলো যেগুলো তোমাদের ধরো, একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। ধরনের ফেস ওয়াশ গুলো না ইউজ করবে না অয়েলি স্কিন এর জন্য। এই যে ছোট ছোট দানা দানা আছে, প্লাস এই যে এইগুলো হয়ে গেছে। ফেস ওয়াশ আমি নর্মালি, এমন নয় যে একদম রাফ করে তোমরা একদম, কি বলবো, এমন নয় যে স্কিনটাকে একদম রগড়ে রগড়ে তোমরা স্কিনটাকে কি করবে, হালকা হাতে জাস্ট একটু ফেস ওয়াশটা করে নিবে। ওকে, জাস্ট হালকা হাতে। তো আমার স্কিন এখন একদম ক্লিন, বাট ভীষণ সফট। তার মানে এটা মনে হচ্ছে না যে একদম ড্রাই হয়ে গিয়েছে। আমার স্কিন এখন যেটা এক্সট্রা অয়েল ছিল সেটা রিলিজ হয়ে গেছে, আর স্কিন একটা সফটনেস অবশ্যই আছে। এবার আমি অ্যাপ্লাই করব 10% নিয়াসিনামাইড ফেস সিরাম। এটা অয়েলি স্কিনদের জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর ময়শ্চারাইজার সবসময় ইউজ করবে জেল বেস, যেটা খুব একটা বেশি থিক হয় না, কিন্তু খুব ভালোভাবে তোমার স্কিনটাকে হাইড্রেট রাখে। যদি তোমাদের স্কিন কেয়ার প্রোডাক্টে নিয়াসিনামাইড, হাইলুরনিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড এগুলো থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা অয়েলি স্কিনের জন্য এটা ইউজ করতে পারো। তো এটা ছিল আমার সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের যদি কোনো কিছু জানতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমি ভিডিওটা তোমরা যেভাবে সাজেস্ট করেছিলে আমি সেভাবেই বানানোর চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, একটা ফিডব্যাক অবশ্যই দিও। তো চলো আজকের মতো টাটা। নেক্সট তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যার জন্য তোমরা আমাকে কমেন্ট করো। টাটা।